আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চট্টগ্রাম বোর্ড 2025 সালে সেট ও ফাংশন থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে সেই সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। দেখো এই অঙ্কে 1 নম্বর এবং 2 নম্বর দিয়ে দুইটা উদ্দীপক এসেছে। এই দুইটা উদ্দীপক দিয়েই কিন্তু ক খ গ এই তিনটা অঙ্ক সমাধান করতে হবে। তো প্রথমে ক নম্বরে কি লেখা আছে দেখো, এফ অফ -3 এর মান নির্ণয় করো। প্রথমে কি আছে, এফ অফ -3 এর মান নির্ণয় করো। দেখো এফ অফ -3 মানে কি, এটা কোন উদ্দীপকের সাহায্যে করতে হবে। দেখো প্রথমটা আছে এফ অফ এক্স আর দ্বিতীয়টা আছে এস সমান। তো ক নম্বর করার জন্য আমাদের এই 1 নম্বর উদ্দীপকটাই লাগবে। তো প্রথমে আমরা লিখে নেব ক নম্বর দিয়ে। তো দেওয়া আছে এফ অফ এক্স সমান 3x - 4 আর 5x - 8। এখন খেয়াল করো, এখানে আছে এফ অফ এক্স, কিন্তু এখানে আছে কি এফ অফ -3। এখানে এক্স, এখানে 3, তার মানে এই এক্সের জায়গায় আমাদের -3 বসাতে হবে। তো বসাই দাও। তো লেখো অতএব এফ অফ -3 সমান, এখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে বসবে হচ্ছে -3। ঠিক আছে, দেখো প্রথমে একটা 3 আছে, এই 3টা বসাই দিলাম। তারপরে এক্স আছে, এক্সের জায়গায় কি লিখবো -3। 3 আর এক্স কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তো আমরা এখানে একটা গুণ চিহ্ন দিলে দিতে পারি, তারপর লিখবো -3। এবার বিয়োগ 4। আবার নিচে দেখো প্রথমে আছে 5, তারপর একটা গুণ চিহ্ন দিয়ে এক্সের মান হচ্ছে -3। এবার বিয়োগ 8। দেখো মাইনাস থাকার কারণে কিন্তু আমরা ব্র্যাকেট ব্যবহার করেছি, মাইনাস না থাকলে কিন্তু ব্র্যাকেট ব্যবহার করতাম না। এবার কি করবা, দেখো গুণ করে ফেলবা। এই 3 আর এই 3 গুণ করলে কত হয়, 3 আর 3 গুণ করলে হচ্ছে 9 হয়। এখন দেখো এই 3-র আগে যোগ চিহ্ন আছে আর এই 3-র আগে বিয়োগ চিহ্ন আছে, তার মানে কি একটা বিয়োগ একটা যোগ, প্লাস মাইনাসে কি হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, এই জন্য এখানে মাইনাস দিতে হবে। তো তারপরে -4 লিখে দিতে হবে। এবার এখানে দেখো 5 আর 3 গুণ করলে কত হয়, 3 × 5 = 15। তো এখানে চিহ্ন কি বসবে দেখো, 5-এর আগে যোগ আর 3-এর আগে বিয়োগ, তার মানে প্লাস আর মাইনাসে কি হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়। এখানে আছে কি -8। এবার দেখো গুণ তো আমাদের শেষ। এখন এই দুইটা কি করবা, দেখো দুইটার আগেই তো বিয়োগ চিহ্ন। দেখো যখন দুইটা সংখ্যার আগে একই চিহ্ন হয় তখন কিন্তু যোগ করতে হয়। যদি দুইটাই বিয়োগ হয় তাও যোগ করতে হবে, দুইটাই যোগ হয় তাও যোগ করতে হবে। ঠিক আছে, তার মানে 9 আর 4 যোগ করলে কত হয়, দেখো 30 হয়। আর এখানে যেহেতু দুইটার আগেই বিয়োগ, একটা বিয়োগ চিহ্ন দিয়ে দিলে হয়ে যাবে। এখানে খেয়াল করো, এখানে 15 আর 8 যদি যোগ করা হয় তাহলে হচ্ছে 23। এখানেও কিন্তু দুইটার আগেই বিয়োগ, সেজন্য আমরা এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দেব। তো এখন দেখো 13-র সামনেও বিয়োগ আছে, 23-এর সামনেও বিয়োগ আছে। তো এই বিয়োগ আর এই বিয়োগে দুইটা বিয়োগ উঠে যাবে। হ্যাঁ, নিচের বিয়োগ আর উপরের বিয়োগ মিলে দুইটা আমরা বাদ দিয়ে দেব। তাই লিখবো কি, উপরে লিখবো হচ্ছে 13 আর নিচে লিখবো হচ্ছে 23। দেখো তাহলে 13/23 এটা হচ্ছে উত্তর। এবার খ নাম্বারটা দেখো, খ নাম্বারে লেখা আছে এফ অফ 1/x² - 1 বাই এফ অফ 1/x² + 1 এর মান নির্ণয় করো। দেখো এই খ নাম্বার করার জন্য তোমার কোন উদ্দীপকটা লাগবে, 1 নম্বর উদ্দীপকটা লাগবে না 2 নম্বর উদ্দীপকটা লাগবে। দেখো এখানে আছে এফ অফ, তার মানে এই এফ দেখেই বুঝতে পারছি যে আমাদের প্রথম উদ্দীপকটা লাগবে। তাই প্রথমে আমরা লিখে নেব, দেওয়া আছে যে এফ অফ এক্স সমান 3x - 4 আর 5x - 8। এবার খেয়াল করো, এখানেও তো আছে এফ অফ এক্স, কিন্তু এখানে কি আছে এফ অফ 1/x²। দেখো এখানে যা থাকবে তার থেকে যদি একটু ভিন্ন থাকে তাহলে কিন্তু এই জায়গায় মানটা বসাতে হবে। এই দেখো এখানে এক্স আছে আর এখানে আছে 1/x², তার মানে আলাদা। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে যে এক্সের জায়গায় আমরা লিখবো 1/x²। তার মানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে হবে কি 1/x²। তার মানে 3 ইন্টু এক্সের জায়গায় লিখবো 1/x² - 4 আর 5 ইন্টু 1/x²
মাইনাস 8। তার মানে যেখানে এক্স ছিল সেখানে হয়ে গেল 1/x², বা এফ অফ 1/x² সমান, খেয়াল করো, এই থ্রিটা গুণ করব কার সাথে? উপরের সাথে। হ্যাঁ, সবসময় কোনো সংখ্যা যদি পাশে থাকে সেটা গুণ হবে উপরের সাথে। 3 সাথে 1 গুণ করো, কত হয়? 3, আর নিচে হচ্ছে x² আর -4। ঠিক একইভাবে 5 গুণ হবে 1 এর সাথে, মানে 5/x² -8। এবার বা এফ অফ 1/x² সমান, এখন কি করবা? এইভাবে থাকলে কি করতে হয়? দেখো, এইভাবে থাকলে কিন্তু লসাগু করতে হয়। তো লসাগু করবা কিভাবে? খেয়াল করো, এই প্রথমটার নিচে কি আছে? দেখো, প্রথমটার নিচে হচ্ছে x² আছে, আমরা এখানে লিখলাম যে x²। এখন উপরে কি আছে? 3 আছে। উপরে কি 3? তার মানে এই 3টা বসায় দিতে হবে। এবার মাইনাস, যেহেতু x² এখানে তো বসে দিয়েছি, তার মানে উপরে যা থাকবে তাই বসবে। আর 4-এর নিচে কিন্তু কিছু নাই, তাই কি করবা? এই x² এই 4-এর সাথে গুণ হয়ে কি হয়ে যাবে? 4x² হয়ে যাবে। তোমরা তো লসাগু পারো, তাই না? ঠিক একইভাবে এখানে যদি আমরা করি, এটা যদি করি, তাহলে এখানেও কিন্তু নিচে x² আছে। তাহলে x² থেকে বসায় দিয়েছি। এখন লসাগুর ক্ষেত্রে তো x² তো মিলেই যাচ্ছে, তার মানে উপরে যা থাকবে তাই। উপরে কত আছে? 5 আছে। 5 মাইনাস, এখন দেখো বাকি থাকলে 8। 8-এর নিচে তো কিছু নাই, তাই কি হবে? এই x² এর সাথে 8 গুণ হয়ে যাবে। গুণ করলে কত হয়? 8x² হয়ে যাবে। তারপরে বা, এবার দেখো, এইটা আমাদের আসল দাগ, তাই না? এখন কি করবো? আমরা এটা উল্টায় দিব। তো উপরে যা আছে, উপরে কি আছে তাই দেখো। উপরে আছে, দেখো, প্রথমে আমরা এটা লিখে নিব। লেখার পরে এখন দেখো, এই উপরে যেটা আছে, যে এটা আমরা এখানে লিখে নিব 3 - 4x² x²। এবার এই দাগটাই কিন্তু আমরা ভাগ বলি। এই ভাগকে আমরা এখন গুণ বানাবো। যখনই গুণ বানাবো তখন কি এই নিচেরটা উল্টায় দিতে হবে। x² যাবে উপরে, আর নিচে আসবে কি 5 - 8x²। ঠিক আছে? এবার কি হবে? এই x² কাটা। এবার খেয়াল করো, আমরা এটা বসাই দিলাম। এবার থাকছে কি? উপরে থাকছে 3 - 4x², আর নিচে থাকছে 5 - 8x²। এখন কি করবা? খেয়াল করো, এই যে অঙ্কের দিকে তাকাও, এখানে আছে এফ অফ 1/x² -1 আর এফ অফ 1/x² +1। দেখো, এখানে কিন্তু এফ অফ 1/x² আছে। তো এর নিচে মনে মনে কি আছে? 1 আছে। সবসময় কি থাকে? মনে মনে 1 আছে। তো এই ক্ষেত্রে আমরা এখানে কি করব? দেখো, তোমরা তো যোজন বিয়োজনের নাম শুনেছো, বা বিয়োজন যোজনের নাম শুনেছো। এখন আমরা এখানে বিয়োজন যোজন করব। দেখো, উপরে আছে বিয়োগ, নিচে আসছে যোগ, এই জন্য আমরা করব বিয়োজন যোজন। এটা করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে, এটাকে আমরা যদি বিয়োজন যোজন করি, তোমার বিয়োজন মানে বিয়োগ, উপরে হবে বিয়োগ। দেখো, -1, এই 1 কোথায় পেলাম? দেখো, এখানে নিচে মনে মনে 1 আছে, এই জন্য আমরা 1টা পাচ্ছি। আবার 1/x² +1। দেখো, একটা হচ্ছে বিয়োজন করেছি, একটা হচ্ছে যোজন করেছি। এটার নিয়ম হচ্ছে, উপরে যেটা থাকবে সেটা প্রথমে বসবে, আর নিচে যেটা থাকবে সেটা পাশে বসবে পরে। দেখো, এটা করলে বুঝতে পারবে। তার মানে বিয়োজন যোজন করলে প্রথমে আমরা উপরেটা বসাবো, 3 - 4x²। যেহেতু বিয়োজন আগে করছি, তাই আমরা বিয়োগ চিহ্ন দেবো। বিয়োগ চিহ্ন দিয়ে নিচেরটা বসাবো। দেখো, নিচে কি আছে? 5 মাইনাস, এখানে মাইনাসটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। যখন আমরা বিয়োজন করব তখন এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হয়ে যাবে। মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তার মানে বিয়োজন হয়ে গেলে বা যোজন করব, ফের উপরেরটা আগে লিখব, তারপর এবার একটা যোগ চিহ্ন দিব। যোগ চিহ্ন দিয়ে নিচেরটা লিখব 5 - 8x²। এখানে লিখে দেব বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন। দেখো, এই অঙ্কটা তোমরা অন্যভাবে করতে পারবা, কিন্তু আমার কাছে মনে হলো এটা করলে সহজ হবে, তো আমি এই নিয়মে করাচ্ছি।
এখন এইটা তোমরা না টানলেও পারবা, তারপর আমরা টেনে দেখাচ্ছি। এখন খেয়াল করো, এখানে প্রথমে আমরা দেখো 3 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কত হচ্ছে, কারণ 3 আগে যোগ 5 আগে বিয়োগ, তার মানে বড় সংখ্যার আগে বিয়োগ আছে। এই জন্য কি বিয়োগ যদি আমরা করি তাহলে সামনে কিন্তু মাইনাসেরটা চলে আসবে। তাই আমরা প্রথমে দেখি তারপরটা কি অবস্থা। প্রথমে আমরা -4x² থেকে +8x² বিয়োগ করে দিই, তাহলে কত আছে দেখো, 8 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 4 থাকছে আর x² থাকছে। হ্যাঁ, এখানে কিন্তু বড় সংখ্যা 8 আছে, 8-এর আগে যোগ, তাই যোগ চিহ্ন দেওয়া লাগে না। আর এখন 3 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে হবে -2, কারণ 3 থেকে 5 বিয়োগ করলে 2 হয়, আর বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই মাইনাস দিতে হবে। তারপর নিচেও কিন্তু একইভাবে দেখো, এই দুইটার আগে কিন্তু বিয়োগ আছে, দুইটার আগে যখন বিয়োগ থাকে একই চিহ্ন থাকে তখন যোগ করতে হয়। যোগ করলে কত হয়, 8 আর কত হয়, 12 হবে, 12x² হবে, কিন্তু সামনে কিন্তু মাইনাস চলে আসছে, তাই মাইনাসটা আমরা পরে দিব। প্রথমে আমরা কি করব, এই 3 আর 5 যোগ করে দিব। দেখো 3-এর আগেও যোগ, 5-এর আগেও যোগ, যোগ করলে কত হচ্ছে, 8 হচ্ছে। আর এখানে কি -12x² হচ্ছে। প্রথমে এটা বসায় নিলাম। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে আমাদের কমন যাচ্ছে কি, দেখো প্রথমটার মধ্যে 2 কমন যাচ্ছে, 2 যদি কমন নেওয়া হয় তাহলে থাকছে হচ্ছে 2x² - 1, আর নিচে কমন যাচ্ছে কত, 4 কমন যাচ্ছে, যদি 4 কমন নেওয়া হয় তাহলে থাকছে হচ্ছে 2 - 3x²। ঠিক আছে, এবার 2 দিয়ে আমরা এই 4কে কেটে দেব, তার মানে 2 থাকছে। তাহলে এটাই কিন্তু শেষ লাইন। দেখো লেখার পরে এখানে কত থাকছে, 2x² - 1, আর নিচে থাকছে 2 × 2 - 3x²। এটাই হচ্ছে উত্তর। এবার গ নাম্বারটা দেখো, গ নাম্বারে আছে এস অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো। এস অন্যয়টি, তার মানে এবার দেখো 2 নম্বরে এস আছে, তার মানে এই 2 নাম্বারটা লাগবে। তো গ নাম্বার করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, দেওয়া আছে দিয়ে এটা লিখে নিতে হবে। দেওয়া আছে দিয়ে আমরা প্রথমে এর মানটা লিখে নেব। দেখো এখানে এ সমান যেটা দেওয়া আছে এটা আগে লিখে নেব, -2 - 1 0 1 2 3। তারপরে লিখব যে এস সমান, দেখো এস সমান যেটা দেওয়া আছে সেটাও লিখে নিব, যে এক্স কমা ওয়াই সাজ দ্যাট, এই যে এটা লিখে নেব, এই লাইনটা, এক্স এলিমেন্ট এ, ওয়াই এলিমেন্ট এ, এবং ওয়াই মাইনাস এক্স সমান 1। দেখো এই দুইটা আমরা প্রশ্ন থেকে লিখে নিয়েছি। এখন আসল কাজ শুরু। তো কী করতে হবে, প্রথমে আমরা লিখে নিব যে এস এর শর্ত হতে পায়। এসে একটা শর্ত আছে, শর্তটা কি, এই যে এটা ওয়াই মাইনাস এক্স সমান 1, ওয়াই মাইনাস এক্স সমান। দেখো এখান থেকে সবসময় আমরা ওয়াইয়ের মানটা বের করব, কার মান, ওয়াইয়ের মানটা, সেই জন্য ওয়াইটাকে আমরা এই পাশে রাখবো। তাই লিখবো ওয়াই সমান, এখন এক্সটাকে আমরা সমান চিহ্নের ওই পাশে যখন নিয়ে যাব, এক্সের আগে মাইনাস আছে তাহলে কী হবে, প্লাস হবে। তাই আমরা লিখবো হচ্ছে এক্স, আর 1-এর আগে তো প্লাস আছে তাই লিখবো +1। তো ওয়াইয়ের মান কিন্তু আমরা পেয়ে গিয়েছি এক্স প্লাস 1। এখন কি করব, এখানে আমরা একটা ছক কাটবো। দেখো এখানে কয়টা মান আছে, 1 2 3 4 5 6, তার মানে 7টা ঘর কাটতে হবে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 7টা ঘর হয়ে গিয়েছে। আচ্ছা ঘরগুলো বেশি বড় হয়ে গিয়েছে, একটু ছোটো করে নিই। দেখো প্রথম ঘরে আমরা এক্স লিখবো, পরের ঘরে ওয়াই লিখবো। লেখার পরে এখন এখানে যে মানগুলো আছে, মানগুলো সবগুলো আমরা এখানে বসাই দিই। দেখো -2
-1 0 1 2 3। দেখো এখন আমাদের কাজ হচ্ছে ওয়াইয়ের মানগুলো বের করা। ওয়াইয়ের মানগুলো বের করার জন্য এক্সের যে মানগুলো এখানে আমরা বসালাম, এই মানগুলো আমরা এক্সের জায়গায় বসিয়ে মানটা বের করব। তো আমরা এখানে একটু রাফ করি। দেখো প্রথমে আছে ওয়াই সমান এক্স প্লাস 1। এখন দেখো এক্সের প্রথম মানটা -2, তাই কি করব, এক্সের জায়গায় আমরা -2 বসালাম, তারপর +1। এখন -2 থেকে যদি +1 কি করতে হবে, একটা বিয়োগ একটা যোগ থাকলে বিয়োগ করতে হয়। 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, আর বড় সংখ্যার আগের চিহ্ন মাইনাস, তাই মাইনাস বসাই দিলাম, কি হলো -1 হলো। তার মানে এটা হচ্ছে -1। এবার ধরো এই 2 জায়গায় এবার কত বসাবো, -1। এই 2 জায়গায় আমরা বসাবো হচ্ছে -1। দেখো এখানে -1 এখানে +1, বিয়োগ করলে কিছু থাকে না, কি হয়, 0 হয়, তাই এটা হবে 0। তারপরটা দেখো, তারপরে এই এক্সের জায়গায় আমরা বসাবো হচ্ছে 0, তাই 0-র সাথে 1 যোগ করলে কিন্তু 1ই হয়, এখানে হবে 1। এবার দেখো 1 আছে, 1 বসাবো, এই 0-র জায়গায় আমরা যদি 1 বসাই তাহলে 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, তার মানে এটাকে হবে, এটা লিখবো হচ্ছে 2। এবার দেখো যদি এখন এই ওয়াইয়ের জায়গায় যদি 2 বসাই তাহলে কত হবে, দেখো ওয়াইয়ের জায়গায় যদি 2 বসানো হয় তাহলে 2 আর 1 যোগ করলে হচ্ছে 3, এখানে হবে 3। তারপরে সর্বশেষ দেখো 3 আছে, এই 2-র জায়গায় আমরা কি বসাবো, 3 বসাবো, তো 3-র সাথে 1 যোগ করলে হচ্ছে 4, তাহলে এখানে লিখবো হচ্ছে 4। তো এখানে সবগুলো ওয়াইয়ের মান কিন্তু আমরা বের করেছি। এখন আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে দেওয়া আছে এক্স এলিমেন্টে, আবার দেওয়া আছে ওয়াই এলিমেন্টে, তার মানে এর মানগুলো হবে এক্সের মান, আবার এর মানগুলোই হবে ওয়াইয়ের মান। সেই জন্য এখন আমাদের দেখতে হবে যে আমরা ওয়াই যে মানগুলো বের করলাম, এই মানগুলো কি সব এর মধ্যে আছে, এর মানের মধ্যে আছে। দেখো এগুলো সব আছে কিন্তু 4 নাই, 4 কি আছে, 4 কিন্তু নাই। যেটা থাকবে না সেটা বাদ দিতে হবে, বাদ দিয়ে দাও। তাই লিখবো যেহেতু 4 কার উপাদান নয়, এর উপাদান নয়, উপাদান নয় বললে কি করতে হয়, এলিমেন্ট কেটে দিতে হয়। সেহেতু এই পুরোটা 3,4 এই পুরোটাই হচ্ছে কার উপাদান হবে না, এই যেখানে এস আছে এস এর উপাদান হবে না, সেজন্য আমরা এলিমেন্টটা কেটে দিলাম। এবার লিখব অতএব এস সমান, শুধুমাত্র এইটা বাদে সবগুলো লেখা যাবে। দেখো প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবা -2, -1, একটা উপরেরটা একটা নিচেরটা এভাবে। তারপরে -1, হচ্ছে 0, -1, 0, এবার 0,1, 0,1, তারপরে 1, 2, তারপরে 2,3। দেখো লেখা শেষ। এস এর মান কিন্তু বের হয়ে গেল, এস অন্যটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করা হয়ে গেল। এখন তার রেঞ্জ বের করতে হবে। তো এখন লিখব যে রেঞ্জ কি সমান, এস সমান, রেঞ্জ কাকে বলে তোমাদেরকে জানা আছে। দেখো এখানে যে 2টা করে আছে না, একটা প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে 2টা করে সংখ্যা আছে। তো প্রথমটা হচ্ছে ডোমেন আর দ্বিতীয়টা হচ্ছে রেঞ্জ। তার মানে প্রত্যেকটা ব্র্যাকেটের দ্বিতীয় উপাদানটাকে আমরা রেঞ্জ বলি, এই দ্বিতীয় উপাদানটাকে। তাহলে কি হবে, -1 0 1 2 3। দেখো উত্তরটা কিন্তু আমাদের হয়ে গেল। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।